আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। কেন পাক্কা মানে সূরা লাহাব নাযিল হয়েছে জাহান্নামে যাবেই একবারে, মানে কাতি দলিল অকাট্য দলিলে জাহান্নামী। এই আবু লাহাব মারা যাওয়ার 1 বছর পরে হযরত আব্বাস সাহেব স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছেন কেমন আছো? আবু লাহাব বলছে খুব একটা ভালো নাই, তবে সোমবারের দিন এলেই আল্লাহর রহমত এত হয় আমার উপরে, আল্লাহর রহমতে আমার আযাব হালকা হয়ে যায়, আর আঙুল থেকে সরাবান তৌরান নহর বেরোয় সেটা আমি চুষি আর জাহান্নামে আরাম পাই। তো এটা হয় কেন? সবসময় তো মানে তোমার মানে প্রতি মুহূর্ত তো তোমার জাহান্নাম মানে আগুন ভোগ করার কথা, জাহান্নাম ভোগ করার কথা। সোমবারের দিন আযাব মা কত হালকা হয় কেন? সরবান তহরান নহর বের হয় কেন? বুখারী শরীফ হাদিসে বলা হচ্ছে, ওর ঘটনা তুলে ধরা হয়েছে। আবু লাহাব বলছে সোমবারের দিন আমার ভাইপোর মৌলুদ হয়েছিল। মৌলুদ মানে জন্ম বা আগমন। জন্মটা আমাদের বলা ঠিক নয়। ও অনেকে বলে রসুলের জন্ম হয়েছিল, মৌলবীরা বলে না 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল রসুলের জন্ম হয়েছিল। ভুল কথা বলার মধ্যে তারতম্য অনেক থাকে, হ্যাঁ, কিন্তু সত্য হলেও ওটা বলা যাবে না। সত্য কথাটা নিরেট সত্য হলেও কথাটা বলা যাবে না। কেননা জন্ম মানে আগমন, আগমন মানে জন্ম। জন্মটা মানে এই মাত্র, আগমন মানে এই মাত্রই হয়। কথাটা শুনতে কেমন লাগে না? হ্যাঁ, যেমন একটা বাংলায় কথা আছে যে কানাকে কানা বললে রাগ করে, কানা না বলে যদি বলি চোখে দেখতে পায় না, কানা হলো নাকি? ওই কানাকে কানা বললাম না, চোখে দেখতে পায় না, জিনিসটা একে দাঁড়ালো তো নাকি? তেমনি জন্ম মানে আগমন, আগমনে জন্ম। আল্লাহ রসুল জন্ম হয়েছিলেন কখন? তাহলে অনেক দূর চলে যেতে হয়। তিরমিজি শরীফের 2য় খণ্ডে 202 পৃষ্ঠার মধ্যে আছে, আল্লাহ রসুল সাহাব হযরত জাবের আহমদ জিজ্ঞাসা করে রসুল আপনি কখন থেকে আপনার জন্ম কখন জন্ম হয়েছিল? আল্লাহ রসুল তার উত্তরে বলছেন কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটির মাঝখানে। বাবা আদম তৈরি হয়নি, আল্লাহ রসুল বলছেন তখন আমি নবী, জন্ম তখন হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? আগমন করেছেন পৃথিবীতে। মানে আবু লাহাব বলছে আমার ভাইপোর মৌলুদ হয়েছিল। মৌলুদ আরবিতে বলে মৌলুদ, বাংলায় বলে আগমন বা জন্ম। মৌলুদ হয়েছিল। আগমনের খবর, মৌলুদের কথা শুনে মানে মৌলুদের খবরটা আমার ঘুমাচ্ছ নাকি, মৌলুদের কথা আমার সুহাইবা দাসী আমাকে দিয়েছিল। আবু লাহাবের দাসী সুহাইবা মানে ঘরে মা আমেনা ঘরে ছিলেন, মানে এসে বলছে জানো তোমার যে ভাই মারা গেছে, আব্দুল্লাহর ঘরে তোমার একটা সুন্দর ফুটফুটে ভাইপো হয়েছে। মানে মৌলুদের খবরটা দিল আর কি। আবু লাহাব ভাইপো হয়েছে, যাও তুমি তার সেবা করো, তোমাকে আমি আজাদ করে দিলাম। মৌলুদের কথা শুনে, সোমবারের দিন মৌলুদের কথা শুনে খুশি হয়েছিলাম বলেই ওই দিন আল্লাহর এত রহমত হয়, আল্লাহর রহমতে আমার আযাব মাফ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। কথা হচ্ছে কি, আমাদের মধ্যে এরকম মৌলুদ করেনি, মৌলুদ করেনি, শুধু মৌলুদের সে যোগও দেয়নি, শুধু মৌলুদের কথা শুনে খুশি হয়েছে। তাতে যদি আল্লাহর এত রহমত হয়, ওই দিন তার আযাব মাফ হয়ে যায়, আমরা মৌলুদে যোগ দেবো, মৌলুদ শরীক করবো, কি গো, আল্লাহর রহমত হবে না? আমাদের পীর মুর্শিদ বললেন ওই তো অত বড় কাফের, মৌলুদ করেও নাই, মৌলুদে যোগও দেয়নি, হ্যাঁ, আর শুধু মৌলুদের কথা শুনে খুশি হয়েছে, তাতেই যদি তার আযাব তার উপরে এত রহমত নাযিল হয়। আমরা উম্মতে মুহাম্মদী, সে তো কলেমা পড়েনি, সে উম্মতে নবীর দুশমন ছিল, সে খুশি হয়েছে, মৌলুদের কথা শুনে খুশি হয়েছে, তাতেই এত রহমত। আমরা উম্মতে মুহাম্মদী, মৌলুদে যোগ দেবো, মৌলুদ করবো, তা আল্লাহর রহমত হবে না? আল্লাহ রহমত এই জন্য বলছে যে আল্লাহ রহমত নেবে, আল্লাহ রহমত পাবে, মৌলুদ মিলাদ করো। আল্লাহ রহমত পাওয়ার একটাই কথা চিন্তা করবেন, 2-4টে কথা বলিনি, আমি বেশি কথাটা পরে জওয়ালের রক্তে এসে যাবে। মানে একটা কথা কি, মানে আল্লাহ কিন্তু কোরআন শরীফের কোনো জায়গায় বলেনি আমি নামাজ পড়ি তোমরা পড়ো, আমি রোজা রাখি তোমরা রাখো, আমি হজ করি তোমরা করো, আমি জাকাত দিই তোমরা জাকাত দাও, এসব কোনো কথাই নেই। আমাদের হুকুম করেছেন, হ্যাঁ,
এবার আল্লাহ নিজে করে না। এর ক্ষেত্রে দুরুদের ক্ষেত্রে কিন্তু কোরআন শরীফে পরিষ্কার করে বললো ইন্নাল্লাহা ওয়া মালা, যে আয়াতটা সবারই পরিচিত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা, আল্লাহ একা না, ইন্না মানে নিঃসন্দেহে, আল্লাহ মানে আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ, ওয়া মানে আর বা এবং, মালাইকা মানে ফেরেশতা, হু মানে তার, হরফি ইশারা মানে আল্লাহ দিকে ইশারা, এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, সাল্লে মানে দরুদ, এখানে ইয়া দিয়েছে, করিতেছেন বা পড়িবেন, বর্তমান এবং ভবিষ্যৎকালকে বোঝায়। মানে আরবি গ্রামারের নিয়ম আছে, আরবি গ্রামারের ব্যাকরণের নিয়ম হচ্ছে